থেকে 10 বছর আগে যেটা 10 টাকা পাওয়া যেত এখন সেটার দাম 25 টাকা। জিনিসের দাম সময়ের সাথে দ্বিগুণের থেকেও বেশি হয়ে গিয়েছে, কিন্তু আমাদের ইনকাম কি দ্বিগুণ হয়েছে? আমরা যদি এখনও বিনিয়োগ থেকে দূরে থাকি তাহলে ভবিষ্যৎ জীবন খুব কষ্টে কাটাতে হবে। উই পোকা যেমন কোনো জিনিসকে ধীরে ধীরে শেষ করে দেয়, ঠিক একইভাবে ইনফ্লেশনও আমাদের টাকার ক্রয় ক্ষমতাকে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। ভেবে দেখো, আজ থেকে 10 বছর আগে 100 টাকায় যে জিনিসগুলো কিনতে পারতাম, আজও কি 100 টাকায় ওই জিনিসগুলো কিনতে পারবো? প্রায় সব জিনিসের দামই দ্বিগুণ হয়ে গিয়েছে। আর কিছু জিনিসের দাম একই আছে কিন্তু পরিমাণটা কমে গেছে। 2010 সালে 47 টাকায় 1 লিটার পেট্রোল পাওয়া যেত, আর এখন 1 লিটার পেট্রোলের দাম 100 টাকারও বেশি। এরপরও আমরা যদি শুধুমাত্র টাকা জমিয়ে এফডির মাধ্যমে বৃদ্ধ জীবন কাটাতে চাই তাহলে ভবিষ্যৎ খুব দুঃখজনক। একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা বোঝা যাক। ধরো তুমি প্রতি মাসে 5,000 টাকা করে জমাচ্ছ। 10 বছর পর তুমি 6 লক্ষ টাকা জমিয়ে নেবে। তুমি যদি টাকাটা সেভিং অ্যাকাউন্টে রাখো, প্রতি বছর 3 থেকে 4% সুদ পাবে। কিন্তু তুমি যদি প্রতি মাসে 5,000 টাকা করে এসআইপি করো এবং সেখান থেকে 12% সুদ পাও, যেটা খুব কম ঝুঁকির সাথেই পাওয়া যেতে পারে, তাহলে 10 বছর পর তোমার কাছে 11 লক্ষ টাকা থাকবে। বর্তমানে আমাদের টাকার ক্রয় ক্ষমতা বজায় রাখার জন্য কমপক্ষে 7% সুদ চাই, কারণ ভারতের গড় ইনফ্লেশন 6 থেকে 6.5%। বর্তমানে বিনিয়োগ খুব সহজ। আমরা বাড়িতে বসেই ফোনের মাধ্যমে এসআইপি শুরু করতে পারি। এর জন্য কোনো অফিসে যেতে হবে না। খুব সামান্য ঝুঁকি নিয়েই কোনো ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করে দীর্ঘ সময়ে গড়ে 12 থেকে 13% সুদ নিতে পারি। এবার অনেকে হয়তো ঝুঁকির কথা শুনে পিছিয়ে পড়বে, কিন্তু টাকা ব্যাংকে রেখেও আমরা ঝুঁকি নিচ্ছি, কারণ আমাদের টাকার ক্রয় ক্ষমতা ইনফ্লেশনের কারণে প্রতি বছর কমে আসছে। তাছাড়া ঝুঁকি কমানোর জন্য আমরা একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করতে পারি, যেখানে 6 থেকে 12 মাসের খরচের টাকা জমিয়ে রাখে সাময়িক ঝুঁকিকে খুব সহজে এড়াতে পারবো। তাই যত তাড়াতাড়ি সম্ভব বিনিয়োগ শুরু করো। সঠিক জ্ঞান না থাকলে বই পড়ো, ভিডিও দেখে শেখো। এই ভিডিওটা শুধুমাত্র 25 থেকে 30 বছরের ব্যক্তিদের জন্য বানানো, কারণ তাদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা বেশি। তাদের হাতে অনেক সময় আছে। স্টক মার্কেট সাময়িকভাবে খারাপ প্রদর্শন করলেও দীর্ঘ সময়ে তা উপরে যাবেই। আর যাদের বয়স 50-এর বেশি তাদের স্টক মার্কেট থেকে দূরে থাকা দরকার, কারণ স্টক মার্কেট শর্ট টার্মে কোন দিকে যাবে তা কেউ বলতে পারবে না। তাই তাদের অন্য অ্যাসেট যেমন গোল্ড, পিপিএফ বা অন্য কোনো সরকারি স্কিম যেখানে ঝুঁকি একেবারে নেই, ওগুলিতে টাকা বিনিয়োগ করা উচিত।